গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো এখন পালি পলু। অ্যান্ড আমার হাতে কি দেখছো? এখন দেখছো মেহেন্দি দুটো। তো তার মানে কি হচ্ছে, আমি এখন মেহেন্দি লাগাতে যাচ্ছি। তো চলো, আমার বান্ধবীর বাড়ি যাবো মেহেন্দি লাগাতে। এই প্রথমবার অন্য কাউকার কাছ থেকে মেহেন্দি লাগাচ্ছি। মানে আগে যখন ছোটো ছিলাম তখন দাদা লাগিয়ে দিত, কিন্তু এত বিচ্ছিরি লাগাতো মানে কি বলবো, ওটা কোনো মেহেন্দির ডিজাইন নাকি একটা কোনো হিজি ভিজি এঁকে দিল তার নেই ঠিক। তার জন্য মানে আমি যতদিন মেহেন্দি লাগানো স্টার্ট করি, আমি যতদিন থেকে মেহেন্দি লাগাতে জানি, তারপর থেকে আমি ফার্স্ট টাইম অন্য কারোর কাছে মেহেন্দি লাগাচ্ছি। তো চলো যা যাক। না ফার্স্ট টাইম নয়, নেহার কাছে দু তিনবার লাগিয়েছি মনে হয়। তো চলো আজকে সুপ্রিয়ার কাছে লাগাবো। হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে দিল। যখন আমরা পেট্রোল ভরছিলাম, গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছিলো। মানে আমার দাদার কাজ তো জানোই যে মানে প্রথম থেকে ভালো করে কিছু করতে জানে নাই, তারপর যখন করতে যাবে তখন আরেকটা ব্যাঘাত চলে আসবে। তারপর এখন দেখছি আবার কমেও গেল, মানে অফ হয়ে গেল। তো এবারে যাওয়া হবে। গাইস, আমি জানি না বৃষ্টিটা আমাদের সাথে কি খেলা করছে। আমরা বেরোতে যাচ্ছি, গাড়িটা বের করেও নিয়েছি, তখনই হট করে জল নেমে গেল। তারপর আবার ঢুকালাম, কিছুক্ষণ পর আবার এখন দেখছো এরকম একটুকুনো বৃষ্টি নেই। মানে কি এটা কোনো ওয়েদারে ছিড়ি? ভালো করে হবি তো হয়ে যাবে, তা না, একবার করে হচ্ছে একবার করে অফ হচ্ছে। হ্যাঁ, এতটা বিরক্ত লাগে না এরকম ওয়েদারটা। তারপর এত গরম ভ্যাপসাচ্ছে পুরো। আমি আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি। কি দেখেছি জানো? আমার বান্ধবীর আর্ট দেখবে এবার, সে কি দারুণ করেছে না? এখানে আরেকটা আছে, আরো আছে এদিকে মেন্টাল আর্ট। বান্ধবী খুব সুন্দর করেছে গাইজ। আসুক দেখাচ্ছি বান্ধবীর সাথে পরিচয় করাচ্ছি, ও আসুক। গাইজ, আমার বান্ধবী সেজে গুজে চলে এসছে। আমার বান্ধবী আমার ভিডিওতে দেখানো হবে না, তার জন্য বান্ধবী সেজে গুজে চলে এলো। যদি থেকে থাকি কেউ চিনতেই পারবে না এই চুড়ালটা কোথা থেকে চলে এসেছে। একে দেখেছো আমার স্কুলের ব্লগে? হ্যাঁ ঠিক স্কুলের ব্লগটাতে ফেসবুকে জানিস অনেক কিন্তু ভিউজ গেছিল। হ্যাঁ আরে দেখ 20K না 30K এর মতো গেছিল। বাবা রে, তাহলে তো আমরা ফেমাস। হ্যাঁ, বান্ধবীর আর্ট খুব সুন্দর, বান্ধবী আর্ট করে না, সত্যি খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে রে। আমাদের মেহেন্দি আঁকা শুরু হয়ে গেছে গাইস। আমার বান্ধবী আমাকে এঁকে দিচ্ছে। এই প্রথমবার আমার ডান হাতে সুন্দর মেহেন্দি হবে মনে হয়। গাইজ, আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমার যার সাথে ভাইব ম্যাচ হয়ে যায় তার সাথে বক করি। আর এর সাথে তো আমার মানে অনেক দিন থেকেই ভাইব ম্যাচ হয়ে আছে, ক্লাস 7 থেকে। তাহলে এর সাথে কেন করবো না বলো? তাই ওই বক করতে গিয়েই এইটুকু এখনও মেহেন্দি কমপ্লিট হয়েছে। নাহলে সুপ্রিয়া অনেক তাড়াতাড়ি মেহেন্দি লাগায়, আমার থেকে তো অনেক তাড়াতাড়ি। শুধু আমি ওই যে বক করে করে একটু মাথা খারাপ করে দিয়েছিলাম। এই যা ভাই দাদা, বাইরে থেকে হাওয়া। বান্ধবীরা মেহেন্দি লাগালে তো বকবক একটু হবেই, তারপর এতদিন পর দেখা হয়। সত্যি অনেক দিন পর এবারে দেখা হয়েছে। তাহলে আগে তো না হয় টিউশনে দেখা হতো, কিন্তু এখন তো দেখাই হয় না। বাইরে দিকে ভালো হাওয়া দিচ্ছে। আমাদের ঘর থেকে এত সুন্দর হাওয়া পাওয়া যায় না গাইস। গাইজ, তো আমার এখনো অব্দি এতটা হয়েছে, বাকিটা কমপ্লিট মানে ইনকমপ্লিট আছে, ওটাও হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মেহেন্দি আর্টিস্ট তাড়াতাড়ি করে দিন। মেহেন্দি আর্টিস্ট একদম করে দিচ্ছি। আপনার মেহেন্দি খুব সুন্দর হচ্ছে। মেহেন্দি আর্টিস্ট, থ্যাংক ইউ। এর বদলে আমিও আপনার কাছে একদিন লাগাতে আসবো। হ্যাঁ অবশ্যই আসবে। একদম কিন্তু আমি তো আপনার মতো এত সুন্দর রাখতে পারি না মেহেন্দি আর্টিস্ট। আমার থেকে সুন্দর রাখেন না, মেহেন্দি আর্টিস্ট এরকম বলতে নেই। গাইজ, অনেকটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। এত সুন্দর রাখিস কি করে তুই? কি করে জানবো বান্ধবী? আমাকে শিখিয়ে দে বান্ধবী। শিখিয়ে দেবো, আসবি? হ্যাঁ, কিন্তু তুমি তো চলে যাবে কিছুদিন পর কলকাতা, তখন আর কার কাছে আসবো? ভুলে যাবে না তো? আমি ভুলবো না বান্ধবী। বাস, তোমরা না ভুলে গেলেই হচ্ছে। আমি তো কোনোদিনই ভুলবো না তোমাদেরকে। থ্যাংক ইউ।
গাইস কেউ যদি এর কাছে মেহেন্দি করাতে চাও করে নিতে পারো, করে দেবে, কিন্তু টাকা লাগবে। ফ্রিতে হবে না, ফ্রিতে দিতে হবে না। ফ্রিতে অনলি শুধু বান্ধবীদের জন্য, হ্যাঁ, আর কাউকে জন্য না। আর কারণ হ্যাঁ, তো গাইস আমার মেহেন্দি আঁকা ডান হয়ে গেছে। এটা এই হাতে আঁকলাম, মানে এই হাতের ফুল ডিজাইন, এই হাতে এতটা অবধি হয়েছে, এই হাতে গোটাটা হয়েছে, অ্যান্ড এই হাতে এতটা হয়েছে। এদিকটা ফাঁকা আছে, এদিকটা আমি কালকে লাগিয়ে নেবো। তো এখন আমি বাড়ি যাই, কালকে আমি তোমাদের আপডেট দেবো, কারণ এখন আর আমি ব্লগ তো করতে পারবো না ধরো এইভাবে। তো এখন আমি বাড়ি যাই, ঠিক আছে? তো গাইস কালকেই তোমরা দেখলে যে আমার এই হাতের এইটুকু আর এই দিকটা এখনো বাকি আছে, অ্যান্ড ডান হাতটা গোটাটা হয়ে গেছে। যাই হোক, এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট, অ্যান্ড এদিকটা আমি পরে করব। তো আজকের মতো এখানেই ব্লগটা রাখলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? টাটা।